হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে বানাবো আমি বাসন্তী পোলাও। আর কতটা সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর কালারও এসছে আর ঝরঝরে হয়েছে। তো কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। তো আমি কিভাবে করলাম প্রতিটাই মাপ দেখিয়ে দেখিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে চলো দেখিয়ে দিই কী করলাম। দেখো প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মাপ করে আমি 2 বাটি চাল নেব। আর হ্যাঁ, আমি চালটা নিয়ে ভালো করে ধুয়ে নেব। চালটা প্রথমে মেপে নেব, মেপে নিয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটু মেলে দেব যাতে জলটা শুকিয়ে যায়, কারণ তবে পোলাওটা ঝরঝরে হবে, তা নাহলে জড়া জড়া হবে। তাই চালটা প্রথমে নিয়ে নেব, ভালো করে ধুয়ে নেব। ধুয়ে জলটা একটু শুকিয়ে যাবে, তারপরে এবার কড়ার মধ্যে দেব ঘি, ঘি দেওয়ার পরে গোটা গরম মশলা দেব। দেখো এলাচ, দারচিনি আর লবঙ্গ, গরম মশলা দিলাম। দিয়ে এবার যে চালটা আমি শুকিয়ে নিয়েছিলাম, ধোয়া চালটা, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে। আর চালের মধ্যে আমি একটু হলুদ মিশিয়ে দিয়েছি, আর নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি, ঘিটি কিচ্ছু দিইনি, শুধু একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি। দিয়ে চালটাকে দেখো ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমি এই বাটির 2 বাটি চাল নিয়েছিলাম, তো আমি 4 বাটি জল নেব। 1 বাটি চাল নিলে 2 বাটি জল লাগে, তো আমি এখানে মাপ করে করে 4 বাটি জল নেব। তো দেখো জল নিচ্ছি, এই বাটির মাপেতেই আমি 4 বাটি জল দেব। আর হ্যাঁ, 4 বাটি জল দেব। আর জলটা আমি হালকা উষ্ণ গরম করে নেব, ঠান্ডা জল দেব না এখানে, কারণ গরম জলটা দিলে পোলাওটা খুব সুন্দর হবে। তার জন্য প্রথমে জলটা আমি মাপ করে নেব, 4 বাটি জল নিয়ে নেব, নিয়ে জলটাকে হালকা গরম করে নেব। আর অল্প একটু আদা কুড়ে নিয়েছি, চালটা যখন ভাজছি চালের মধ্যে আদাটা দিয়ে দেব, তাহলে কী হবে, সুন্দর একটা আদার ফ্লেভার আসবে। তার জন্য আদাটা কুড়ে অল্প করে দিয়ে দিলাম। দেখো আমার এখানে জলটা দেওয়া হয়ে গেছে, আর দেখো বুঝতেই পারছো কী সুন্দর একটা হলুদ রঙের কালার এসছে। আর আমি চালের মধ্যেই হলুদটা মিশিয়ে দিয়েছিলাম। এবার পুরো আস্তে করে ঢেকে দেব, 10 মিনিট মতো ঢাকা থাকবে। আর যে বাটির চাল দিয়েছিলাম আমি, সেই বাটির 2 বাটি চাল দিয়েছিলাম, তো আমি 1 বাটি চিনি দেব। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যেমন চাল নেবে সেই বুঝে জলটা দেবে, আর সেই বুঝে মিষ্টিটা দেবে। দেখ এখন কিন্তু কালারটা তোমরা বুঝতে পারছো না, অতটা কালারটা বোঝা যাচ্ছে না। যখন এটা আরও শুকিয়ে শুকিয়ে আসবে তখন দেখবে কী সুন্দর একটা কালার এসছে। এবার আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঢেকে দেব। 5 মিনিট মতো ঢেকে রাখলে হয়ে যাওয়ার পরে যখন জলটা পুরো শুকিয়ে যাবে তারপরেই মিষ্টিটা দেবে, তাহলে কী হবে, চালগুলো শক্ত থাকবে না, চালগুলো ভালো নরম হয়ে যাবে। এখন দেখো কালারটা কী সুন্দর এসছে, পুরো হলুদ রঙের কালার এসছে। আর উপর দিয়ে আমি কাজু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিয়েছিলাম। তো এটা গরম রয়েছে বলে, তাই এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই করে দেখবে। টাটা বন্ধু।